জয় যিশু। পিতা পুত্র পবিত্র আত্মার চরণে শতকোটি প্রণাম জানাই। পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই, প্রশংসা করি, গৌরব করি মহান নামে আমার জীবনের সমস্ত সত্তা অন্তঃকরণ দিয়ে। আর আমার এ সকল ঈশ্বর ভক্তি, ঈশ্বর অনুসারী ইউটিউব চ্যানেলের সকল সদস্যকে আমি আমার এক বুক ভালোবাসা দিয়ে আমি জয় যিশু জানাই। আমি আজকে বাক্য বলবো, বাক্যের মধ্যে আমি গল্প বলবো, যে আমাদের আদি পিতামাতারা তাদের গল্প বলবো, যারা আজকে জীবন পুস্তকে তাদের নাম আছে, যে কর্মগুলো করেছে, সেই বাক্য বাইবেল দেখে আমি আজকে গল্প বলবো জাকবের প্রতারণা, পিতাকে জাকবের প্রতারণা, এই গল্প বলবো। তাহলে কি বলছে? ইসাকের বয়স হয়েছে, এখন তিনি অন্ধ। তিনি ভাবেন, আমি খুব শীঘ্রই মারা যাব, কিন্তু মৃত্যুর আগে প্রভুর মহা আশীর্বাদ আমাকে দিয়ে যেতে হবে। কিন্তু কাকে? অবশ্যই এসৌকে, কারণ এসৌ বড় ভাই। ইসাক তাই চান, কিন্তু ঈশ্বর চান অন্য রকম। ইসাক জানেন, কিন্তু তিনি এসৌকে বেশি ভালোবাসেন। এই কারণেই তিনি এসৌকে মহা আশীর্বাদ দিতে চান, কিন্তু ইসাক ঠিকভাবে এ কাজ করতে পারলেন না। ইসাক এসৌকে ডাকলেন, এসৌ জঙ্গলে গিয়ে একটা পশু মেরে নিয়ে এসো, তারপর মাংস রান্না করো, আমি খাবো, তারপর আমি তোমাকে মহা আশীর্বাদ দেব। এসৌ জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। মা রেবেকা সব কিছু শুনতে পেলেন। তার মনে দুশ্চিন্তা এলো। তিনি ভাবলেন, জাকবকেই মহা আশীর্বাদ পেতে হবে। তিনি জাকবকে বললেন, তাড়াতাড়ি গিয়ে তুমি দুটো ছাগলছানা আনো, আমি রান্না করব। এরপর তোমার বাবা ইসাকের কাছে যাও, এমনভাবে তার সঙ্গে আচরণ করবে যেন তুমি এসো, তবেই তুমি মহা আশীর্বাদ লাভ করবে। রেবেকার এই পরিকল্পনা কি সৎ না? এ পাপপূর্ণ পরিকল্পনা। জাকব প্রথমে ভয় পেল। ইসাক যদি চিনতে পারেন কি হবে? পিতা যদি অনুভব করে বুঝতে পারেন সে কে? এসো হাত দুটো লোমশ জাকবের তা নয়, কিন্তু রেবেকা তার দুই হাত ছাগলের লোম জড়িয়ে দিলেন, তার গলায় চারপাশেও দিলেন। জাকব এসব পোশাকও পরে নিল। পোশাকে জঙ্গলের গন্ধ, ও সে এখন এসোয়ের মতোই। জাকবকে দেখতে পাচ্ছ? সে তার পিতার সঙ্গে ছলনা করতে চলেছে। সে তাঁবুতে ঢুকলো। তাঁবুর মধ্যে ঘন অন্ধকার। ইসাক জানতে চাইলেন, কে তুমি? আমি এসৌ, তোমার জন্য আমি কিছু সুস্বাদু মাংস এনেছি। ইসাক জিজ্ঞাসা করলেন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? জাকব বলল, প্রভু আমাকে সাহায্য করেছেন। সে তার পিতার আরো কাছে এলো। ইসাক তার গলায় হাত দুটো অনুভব করলেন, তার পোশাকের গন্ধ নিলেন। হ্যাঁ, এ নিশ্চয়ই এসৌ, কিন্তু গলার স্বর যে জাকবের মতো, কি আশ্চর্য! ইসাক জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি সত্যি এসৌ? হ্যাঁ বাবা, আমি এসৌ। জাকব মিথ্যা বলছে, এ কি ভয়ঙ্কর নয়? ইসাক পানাহার করলেন। তারপর তিনি জাকবের মাথায় হাত রাখলেন। তিনি জাকবকে আশীর্বাদ করলেন। এ ঈশ্বরের মহা আশীর্বাদ। এই একই আশীর্বাদ আব্রাহাম এবং ইসাক লাভ করেছিলেন। এরপর জাকব সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে এসব ফিরে এলো। তার কাঁধে একটা মরা পশু। সে মাংস রান্না করে তার পিতার কাছে নিয়ে গেল। সে বলল, বাবা, আমি এসেছি, আমি তোমার জন্য সুস্বাদু মাংস এনেছি। আমি কি এখন মহা আশীর্বাদ পাবো? ইসাক শিউরে উঠলেন। কি জিজ্ঞাসা করলেন,
কে তুমি? এসো বুঝতে পারল না। কি অদ্ভুত প্রশ্ন! সে বলল, আমি এসো। ইসাক বুঝতে পারলেন এই আসল এসো। তিনি বললেন, কিন্তু আমি তো তোমাকে আর সেই মহা আশীর্বাদ দিতে পারবো না। তিনি এসৌকে সব কিছু খুলে বললেন। এসৌ খুব রেগে গেল। এসৌও একটা আশীর্বাদ পেল, কিন্তু এ মহা আশীর্বাদ নয়। এসৌ বলল, অপেক্ষা করো, এজন্য যাকবকে শাস্তি পেতে হবে। আমার বাবার মৃত্যুর পর আমি তাকে শাস্তি দেব। রেবেকা এ কথা শুনতে পেয়ে যাকবকে বললেন, এসৌ তোমার ক্ষতি করতে চায়, সে তোমাকে হত্যা করবে। বাঁচতে হলে এখান থেকে তুমি পালিয়ে যাও। যাকব সেখান থেকে চলে গেল। বিশাল বিস্তৃত পৃথিবীর মাঝে সে এসে দাঁড়ালো। সে তার মায়ের সঙ্গে আর কোনো দিনই থাকতে পারল না। এখন সব কিছুই বিষাদময় হয়ে উঠেছে। কেউ আর সুখী নয়। ইসাক বা রেবেকা কেউ নয়। এর কারণ তারা পাপ করেছে। পাপ সব সময় বিপদ নিয়ে আসে। ঈশ্বর সব কিছু দেখতে পান। যখন তোমরা কাউকে প্রতারণা করো, তখনও তিনি দেখতে পান। ঈশ্বর সব কিছু শুনতে পান। যখন তোমরা মিথ্যা কথা বলো, তখনও তিনি শুনতে পান। এই সব পাপ আমাদের হৃদয়ে বাসা বেঁধে থাকে। আমরা কি প্রার্থনা করব, প্রভু আমাদের হৃদয় থেকে পাপ দূর করো। জয় যিশু। প্রিয় ভাই বোন, এই গল্পটা কেমন লাগলো তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করো আর আমার সঙ্গে থাকো। কেমন? জয় যিশু।